দ্বিতীয় এপিসোডে আমরা শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড 2007। তো ওয়ার্ড শুরু করার আগে আমরা একটু জেনে নেব মাইক্রোসফট অফিস 2007 সম্বন্ধে। মাইক্রোসফট অফিস 2007 অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিস কথাটা এসছে মাইক্রোসফট কর্পোরেশন থেকে। মাইক্রোসফট কর্পোরেশন হচ্ছে একটা ফেমাস সফটওয়্যার কোম্পানি যারা সফটওয়্যার তৈরি করে। এরপরে আসবে প্যাকেজ বা অফিস। অফিস মিনস হচ্ছে প্যাকেজ অর্থাৎ গুচ্ছ, অনেকগুলো সফটওয়্যার আমরা এই অফিসের মধ্যে থেকে পাই, তাই একে অফিস বা প্যাকেজ বলা হচ্ছে। আর 2007 আমরা সবাই জানি যে বিভিন্ন ভার্সানে আস্তে আস্তে সফটওয়্যারগুলো বা অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ হচ্ছে। তো তার একটা ভার্সন হচ্ছে খুব ফেমাস ভার্সন অফিসের, সেটা হচ্ছে 2007। এই প্যাকেজের মধ্যে যে সফটওয়্যারগুলো আমরা পাই সেগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007, মাইক্রোসফট এক্সেল 2007, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007, মাইক্রোসফট অ্যাক্সেস 2007। তো মাইক্রোসফট ওয়ার্ডকে বলা হয় ওয়ার্ড প্রসেসর, আমরা এক্সেলকে বলি স্প্রেডশিট অ্যাপ্লিকেশান, পাওয়ার পয়েন্টকে বলা হয় প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশান, আর অ্যাক্সেস হচ্ছে ডেটাবেস অ্যাপ্লিকেশান। এছাড়াও আরও কতগুলো সফটওয়্যার দেয়া থাকে যেগুলো এতটা ফেমাস নয়, এত ব্যবহার করা হয় না ওইগুলো, কিন্তু এই সফটওয়্যারগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়, আমাদের কাজে খুবই লাগে। তো তার মধ্যে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এরপরে এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা অ্যাক্সেস সম্বন্ধে যদি আপনাদের কারোর আগ্রহ থাকে তো কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে আমি সেই সম্বন্ধে ভিডিও আপনাদের আপলোড করব। তো আসবো মাইক্রোসফট ওয়ার্ড 2007। কারোর মনে হতে পারে যে ওয়ার্ড কেন, ডিটিপি কোর্সে বা ডিটিপির মধ্যে ওয়ার্ড কেন? বন্ধুরা বলে রাখি, ওয়ার্ড ছাড়া আমরা ডিটিপি সম্পূর্ণ করতে পারবো না। কারণ ওয়ার্ড যদি না জানি তাহলে এর পরের যে সফটওয়্যারগুলো আছে যেগুলোকে যেমন পেজমেকার, কোরেলড্র, ফটোশপ, এই যে সফটওয়্যারগুলো এগুলো আমরা ঠিকঠাক করে বুঝতে পারবো না, বুঝতে আমাদের খুব অসুবিধা হবে। তো আমাদের আগে মাইক্রোসফট ওয়ার্ড আমাদের ভালোভাবেই শিখতে হবে, তারপরে আমরা এই সফটওয়্যারগুলো সম্বন্ধে জানব। তো মাইক্রোসফট ওয়ার্ড 2007 এখান থেকে আমরা কি কাজ সহজে করতে পারি, যেমন বায়োডাটা তৈরি করা, কোনো প্রজেক্ট তৈরি করতে চাইলে, কোনো থিসিস পেপার যদি তৈরি করতে চাই, কোনো রিপোর্ট তৈরি করতে চাইছি, ডেটা এন্ট্রির কাজে, বা কোনো হিউজ নামের লিস্ট আছে আমি সেটা তৈরি করতে চাইছি, সেক্ষেত্রেও আমরা ওয়ার্ড ব্যবহার করতে পারবো। মানে টেবিল তৈরি করতে পারবো। এখানে মেল মার্চ করা যায়, মেল মার্চ করে আমরা একটা চিঠিকে অসংখ্য অ্যাড্রেসে পাঠাতে পারি। এখানে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, কোনো নোটিশ টাইপ করতে পারি, অনেক ধরনের কাজ আমরা ওয়ার্ডে করতে পারি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করব, সেটা প্রথমে দেখে নিচ্ছি। প্রথমে আসবো স্টার্ট বাটন, স্টার্ট বাটন থেকে আসবো অল প্রোগ্রামস, অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস, অফিস থেকে আসবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এভাবে ওপেন করতে পারি, অথবা স্টার্ট সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইল, এই জায়গাতে টাইপ করে দেবো WORD। ওয়ার্ড টাইপ করলে একদম উপরের দিকে দেখতে পাচ্ছি লেখা আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এভাবেই করা যায়, অথবা স্টার্ট বাটন কম্পিউটারে আর প্রেস করলে রান নামে একটা বক্স আসবে, এই জায়গাতে আমাদের টাইপ করতে হবে উইনওয়ার্ড, WINWORD, উইনওয়ার্ড। ওকে, তাহলে তিনভাবে আমরা ওয়ার্ডটাকে ওপেন করতে পারি, অথবা আমাদের ডেস্কটপে আমরা শর্টকাট তৈরি করে রাখতে পারি, সেখান থেকেও ওপেন করা যেতে পারে। আমরা যে উইন্ডোজটা ওপেন হলো বা খুলে গেল, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিম্বল আমরা দেখতে পাচ্ছি বা আইকন দেয়া আছে বা চিহ্ন দেয়া আছে। ওই চিহ্নগুলোর কোন জায়গার কি নাম সেটা আমরা দেখে নেব। তো একদম উপরের দিকে উপরের বাম দিকের যে গোল আইকনটা দেয়া আছে বা রাউন্ডেড আইকনটা দেয়া আছে সেটার নাম হচ্ছে অফিস বাটন। তার সাইডে ডান দিকে ওই সার্কেলের ডান দিকে যে আইকনগুলো দেয়া আছে একসঙ্গে এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এগুলো হচ্ছে ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, মেইলিং ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব।
এই প্রতিটা ট্যাবের আন্ডারে একটা রিবন দেয়া আছে। যেমন হোম ট্যাবের আন্ডারে একটা রিবন দেখতে পাচ্ছি, এটা হোম ট্যাবের আন্ডারেই দেয়া আছে। এইভাবে প্রতিটা ট্যাবের আন্ডারে একটা করে রিবন দেখতে পাবো। প্রতিটা রিবনকে আবার কতগুলো গ্যালারিতে ভাগ করা হয়েছে। যেমন এই হোম ট্যাবের আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে এই ক্লিপবোর্ড গ্যালারি, ফন্ট গ্যালারি, প্যারাগ্রাফ গ্যালারি, স্টাইল গ্যালারি, এডিটিং গ্যালারি, কতগুলো গ্যালারিতে ভাগ করা আছে। একদম উপরে মধ্যিখানে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে টাইটেল বার। এটা দুটো পার্ট, একটা হাইফেন দিয়ে প্রথমে লেখা আছে ডকুমেন্ট 1, তারপরে হাইফেন দিয়ে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ প্রথমে একটা ডকুমেন্ট 1, আমরা যে ফাইলটা ওপেন করলাম, যে ফাইলটা ওপেন হলো সেটা হচ্ছে ডকুমেন্ট 1 দিয়ে বাই ডিফল্ট বা অটোমেটিক্যালি ডকুমেন্ট 1 তার নাম দিয়ে ফাইলটা তৈরি হয়। এরপরে হাইফেন দিয়ে দেওয়া আছে কি কোন অ্যাপ্লিকেশানে বা সফটওয়্যারে আমরা কাজ করছি সেই সফটওয়্যারের নাম দেওয়া আছে। আর তার একদম ডান দিকে দেখতে পাবো 3টে বাটন দেওয়া আছে। এই 3টে বাটনের মধ্যে একদম লাস্টে ডান দিকে একদম লাস্টে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ক্লোজ। এখানে দু ধরনের বাটন দেখতে পারে, একটা রিস্টোর, ম্যাক্সিমাইজ। দুটো অবস্থা, ম্যাক্সিমাইজ অবস্থায় যদি থাকে তখন দেখাবে রিস্টোর, আর রিস্টোর অবস্থায় যদি থাকে তখন দেখাবে ম্যাক্সিমাইজ। আর এটাকে বলা হচ্ছে মিনিমাইজ। মিনিমাইজ করলে একদম গুছিয়ে ফাইলটা খোলা থাকবে কিন্তু টাস্ক বারের মধ্যে গুছিয়ে থেকে যাবে। যে এরপরে আসবো দুটো রুলার দেখতে পাচ্ছি, দুদিকে দুটো রুলার দেওয়া আছে। এটা একটা রুলার, এটা একটা রুলার দেওয়া আছে। এটা ট্যাব আইকন, এখান থেকে আমরা ট্যাব সেট করতে পারবো। এটাকে ইন্ডেন্ট বলা হচ্ছে, দুদিকে আছে লেফট ইন্ডেন্ট, রাইট ইন্ডেন্ট। এটাকে স্ক্রল বার, স্ক্রল বার থেকে আমরা পেজটাকে আপ ডাউন করতে পারি, উপরে নিচে ওঠানামানো করতে পারি। এখানে ওয়ার্ডে কতগুলো ভিউ আছে সেটা পরে পরে দেখবো আমরা। ভিউ আইকন, তার সঙ্গে তার গায়ে দেয়া আছে জুম স্লাইডার। অর্থাৎ এই পেজটাকে আমি ইচ্ছে মতো ছোটো বা বড় করতে পারি যাতে সাইজ না চেঞ্জ করে, মানে যেমন আমরা ম্যাগনিফাইং কাঁচ দিয়ে ছোট লেখাকে বড় করে দেখতে পারি, তেমনি যে পেজটা দেয়া আছে সেই পেজটাকে সাইজ না চেঞ্জ করে আমরা ভিউটাকে বড় বা ছোট করে দেখতে পারি। এরপরে এই জায়গাতে আসবো, এটা পেজ কাউন্ট দেওয়া আছে 1 of 1 দেখাচ্ছে, অর্থাৎ একটাই পেজ আছে ডকুমেন্টের মধ্যে, একটাই পেজ আছে। আমরা দুটো পেজ নিয়ে এলে তখন 1 of 2 দেখাবে। আর তারপরেই দেওয়া আছে এখানে ওয়ার্ড কাউন্ট, এখানে কতগুলো ওয়ার্ড লেখা আছে সেটা কাউন্ট করবে। তাহলে এই পর্যন্তই। কেমন লাগছে জানাবেন। খুব 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 লাইক করুন, শেয়ার করুন, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আপনার কাজে নাও লাগে তাহলেও অন্য কারোর কাজে লাগবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর এই ইউটিউব চ্যানেলকে বাঁচিয়ে রাখুন। অবশ্যই কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট অবশ্যই করবেন, মন্তব্য করুন, তাতে চ্যানেলটিকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। আর এখনকার যা সময় চলছে তার জন্য বাড়িতে থাকুন, সাবধান থাকুন, অবশ্যই সতর্ক থাকুন।